ভেরি সরি। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে এসেছি তখন আমি তো ফিরে যাব না। যে প্যাশন, যে ভালোবাসা, যে অনেস্টি নিয়ে আমি এসেছিলাম, সেই জায়গা পর ধাক্কা খেয়ে গেছে চল। সেটার কোনোদিনও জোড়া লাগবে না। এই যে আমি প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে আছি আমার দেশের কি হবে, সেটা যে কি যন্ত্রণার, কি মর্মান্তিক একজন বাবার পক্ষে যার সন্তান নেই সে বুঝতে পারবে না। জন, তুমি তো একজন মা, তুমি কেন বুঝতে পারছো না? ভগবান না করো বুকানের যদি কোনোদিন এরকম কিছু হয় সেদিন তুমি বুঝবে। তুমি তো জানো জন, ওখানে যদি এতটুকুনি কিছু হয় তখন তুমি কিরকম অস্থির হয়ে পড়ো জানো না? তাহলে আমার অবস্থাটা আজকে কেন তুমি বুঝতে পারছো না? কেন বোঝার চেষ্টা করছো না? কেন তুমি এত এত নির্দয়? সেটাই স্বাভাবিক অনিন্দদা। খারাপ আমারও লাগছে, আমরা কেউ এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা অনেকদিন বাদে নিজেদের জন্য একটু সময় বার করেছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সেই সময়টা এভাবে নষ্ট হয়ে যাবে। কিন্তু অনিন্দদা, আমি এমন কিছু করিনি যার জন্য দেখে এরকম একটা স্টেপ নিতে পারে। ব্রোকেন ফ্যামিলির বাচ্চার মনের মধ্যে কি চলতে থাকে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। দিটির মনের মধ্যে কি চলছিল কাউকে বুঝতেই দিল না। শেষ মুহূর্তে আমার দিকে যখন তাকিয়েছিল আমার বোঝা উচিত ছিল। আমি বোঝার চেষ্টাই করলাম না। দীপ্তি ইজ এ ব্রেভ গার্ল। নিজের লড়াইটা একাই লড়ে গেল, বাচ্চা তো সামলাতে পারলো না। আর আমিও বোঝার চেষ্টা করলাম না। দোষ তো আমার, আমি তো বাবা, আমার তো বোঝা উচিত। আমি তোমাকে কি দোষ দিচ্ছি জুন? কি দোষ দিচ্ছি? সমস্ত দোষ তো আমার বাবা হিসেবে আমার তো বোঝা উচিত ছিল ওর মনের মধ্যে দিয়ে কি চলছে, কি ঝড় বয়ে যাচ্ছে, কতটা কষ্ট নিজের মধ্যে চেপে রেখে দিয়েছে। আমি যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না জুন। আই এম সরি, আই ব্লেমড ইউ। তুমি কে? কেউ নও। নো ওয়ান। সিস্টার কেমন আছে? কেমন আছে আমার মেয়ে? ব্লাড দেওয়া হচ্ছে? হ্যাঁ, ব্লাড দেওয়া হয়েছে। ওকে রেসপন্ড করছে? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, এই তো সবে ব্লাড দেওয়া হলো। ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করছেন, আর ডাক্তারবাবুরা কথাও বলবেন আপনাদের সাথে। আর দিদি কেমন আছে? অনেকটা ব্লাড লস হয়েছে, ব্লাড দেওয়া হচ্ছে। এখনো ডাক্তার কিছু বলতে পারছে? ডাক্তার কি বলবে আমি জানি না, তবে আমি তোমাকে আজ একটা প্রশ্ন করতে চাই জুন। হ্যাঁ বলো। আমি তোমার জিম্মায় আমার মেয়েকে দিয়েছিলাম, বিনা শর্তে দিয়েছিলাম। শুধু বলেছিলাম জুন তুমি আমার মেয়েটাকে দেখো, ওর মধ্যে যদি কোনো অস্বাভাবিক আচরণ দেখো, ওর কোনো কিছু যদি তোমার পছন্দ না হয় তুমি আমাকে জানিও। তাহলে কি হলো জুন? এত বড় একটা কাণ্ড ও কি করে করলো? নিশ্চয়ই কিছু একটা হয়েছিল না? কিছু তো একটা হয়েছিল, না হলে এরকম কি করে করলো?
কেন পালন করতে পারলে না? বলো, কেন কেন পালন করতে পারলে না? তোমার দায়িত্ব বলো। আমি না তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আলবাত বাধ্য আপনি। আপনি একটা স্ত্রী থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছেন, একটা মা থেকে তার সন্তান কেড়ে নিয়েছেন, তারপরেও এত বড় বড় কথা। আপনার লজ্জা বলে কিচ্ছু নেই? নির্লজ্জের মতন এখানে দাঁড়িয়ে আছেন আপনি। ঠিক, ইউ আর দ্য কালপ্রিট। পিসমশাই, যে পরিবারের বাইরের লোক তার সাথে এত কথা বলে কোনো লাভ নেই। কে মহিলা? পাপা অ্যালাউ না করলে আমাদের বাড়ির ত্রিসীমানায় আসতে পারতো না। তো এর সাথে এত কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের আসল লোকের সাথে কথা বলতে হবে। মিস্টার অনিন্দ সেনগুপ্ত, আমাকে একটা সিম্পল কথার উত্তর দিন। আপনি আমার বোনকে মায়ের ইচ্ছের বিরুদ্ধে আপনার কাছে নিয়ে গিয়ে রেখেছিলেন, তখন আপনি কি বলেছিলেন? যে আপনার সাথে আমার বোনের এতটাই ভালো বন্ডিং, এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং যে আমার বোন আপনাকে ছাড়া থাকতে পারবে না, তাই তো? তাহলে বোনকে আজকে এই হসপিটাল দেখতে হলো কেন? উত্তর দিন আমাকে। আমাদের বাড়িতে থাকতে হয়তো মা খুব খারাপ রেখেছিল দিঠিকে, কিন্তু এই দিনটা আমাদের দেখতে হয়নি। আজকে আপনার বাড়িতে গিয়ে ওই মহিলার জন্য বোনকে হসপিটালে আসতে হলো। এটার জন্য কে দায়ী? কে দায়ী? উত্তর দিন। ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি তোমাদের দুজনের কাউকে ছাড়বো না। আমি তোমাদের নামে কমপ্লেন করব। আমি বলবো যে আজ আমার মেয়ের যা কিছু হয়েছে তার জন্য তোমরা দায়ী। যে মেয়েটা এতটুকুনি ব্যথা সহ্য করতে পারতো না, সে দুখানে হাত কেটে কি করে কাটলো? কি করে? তুমি তোর বাবা, তুমি তোর স্বভাবটা খুব ভালো করে জানো। জানো কিনা বলো? জানো কিনা? পাপ, ওর পাপ মেয়েটার উপর দিয়ে গেল। ওর পাপের বিচার ঈশ্বর ঈশ্বর এই শিশুটার উপর দিয়ে অনিন্দদা, এটা একটা পাবলিক প্লেস। তোমার বাড়ির লোককে প্লিজ বলে দাও পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট না করতে। তাছাড়া এটা একটা অন্য শহর, অন্য শহরে এসে পাবলিক প্লেসে এরকম সিন ক্রিয়েট করলে কি হতে পারে, তার পরিণতি কি হতে পারে তোমার। জাস্ট শাট আপ। রিকা, আরো আরো স্পষ্টভাবে জানিয়ে দাও। আজকে তো জাস্ট গেট লস্ট। আমি আবারও বলছি, জাস্ট গেট লস্ট। আপনি এই পরিবারে কেউ হন না। দিদি যতদিন না ঠিক হচ্ছে, সুস্থ হচ্ছে, প্লিজ ডোন্ট শো আস ইওর ফেস। আর যদি না যান, আমি পুলিশকে ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হসপিটালের বাইরে ছুড়ে ফেলবো। অনিন্দদা, না আমার দিকে তাকাও। তুমি কি কিছু শুনতে পাচ্ছ না? তুমি মুখ কান বধির হয়ে গেছো। ও কি বললো তুমি শুনতে পাচ্ছ? প্লিজ আনসার মি, প্লিজ। চলে যাও। হবে ওখানে কাজ আমি তো এখান থেকে যেতে পারবো না যতক্ষণ না ডাক্তারবাবু কিছু বলছেন। সব থেকে বড় কথা, যতক্ষণ না দিঠি রিকভার করছে আমি এখান থেকে নড়তে পারবো না। আমি এখান থেকে কোথাও যাবো না। আর যদি রিকভারি না হয়? কি হলো? চুপ করে আছো কেন? বলো। যদি রিকভারি না হয় তাহলে তাহলে কি হবে? কি হবে তাহলে আমার মেয়ের? তোমার সবকিছু আমি মেনে নিয়েছি। তুমি যা চেয়েছো তুমি তাই করেছো। তোমার কোনো কিছুতে কোনো বাধা দিইনি আমি, কোনোদিন না। তুমি এই নচ্ছার মেয়েটার সঙ্গে থাকতে চেয়েছো, আমি রাজি হয়ে গেছি। চলে গেছো তুমি ওর সাথে থাকতে, আমার মেয়েটাকে পর্যন্ত টেনে নিয়ে গেছো এই নচ্ছার মহিলাটার কাছে। আমি চুপ করে দেখেছি, আমি কিচ্ছু বলিনি।
আমি তো জানতাম, আমি জানতাম জুনের সাথে আমার দিদি থাকতে পারবে না, ওর সাথে কখনো মিল হতে পারে না। এই জুনের মতন মেয়েরা কারোর সাথে কোনোদিন থাকতে পারে না। এই ধরনের নচ্ছার মেয়েরা সকলের ঘর ভাঙতে জানে, কোনো কিছু জুড়তে জানে না, এরা কিচ্ছু জানে না। এই শোনো, তুমি অনেকক্ষণ ধরে আমার নামে অনেক ফালতু কথা বলেছো। তুমি আমার নাম বলছি এখানে কি করছেন আপনারা? প্লিজ চুপ করুন, প্লিজ। আমার মনে হয় আমার নাম ধরে ডাকার তোমার কোনো অধিকার নেই। আমি ডাকতে চাই না তোমার নাম ধরে। cholo 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 palta